আয়োজিত লোকসভার সম্মানিত সভাপতি অত্র এলাকার যারা শিল্পী মন্ত্রী ভূষিত মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং মন্ত্রী ভূষিত জাতীয় নেতা মাইনুদ্দিন খান বাদল এমপি, মন্ত্রী ভূষিত ঝাড়খণ্ডী এলাকার বিশিষ্ট নেতৃবৃন্দ এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় মামা মঞ্চের সামনে উপবিষ্ট আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং কলাবাগানের অধিবাসীবৃন্দ, ভাই বোনেরা, আমি সর্বপ্রথমে রাজু ভাইয়ের বিজয়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহাপ্রভুর কাছে প্রার্থনা করছি ওনার জীবদ্দশায় যত ভালো কাজ ছিল যার বিনিময়ে তিনি বেশবাসী হন এবং মানুষ হিসেবে যে গুরুত্বটি করেছেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। কলাবাগানবাসীর পক্ষ থেকে আমি আজকের আয়োজক থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাধারণত মৃত্যুটা হচ্ছে স্বাভাবিক, আমরা জন্মেছি মরার জন্য, মৃত্যুর পরে কতজন মনে রাখে হয়তো মনে রাখার সিস্টেমই না। প্রজন্ম তাপস প্রমাণ করেছে শ্রদ্ধা কিভাবে জানাতে হয়, সেই জন্য আমি কলাবাগানবাসীর পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশেপাশে আপনারা যারা রাজু ভাইয়ের সহকারী সাথী, আপনারা আপনাদের নেতা হারিয়েছে আর কলাবাগানবাসী হারিয়েছে তাদের পিতা। রাজু ভাইয়ের স্নেহ আমাদের মাথায় বট গাছের মতো ছিল। আমরা বিপদে আপদে রাজু ভাইয়ের কাছে যেতাম এবং উনি ওনার আন্দোলনের চেষ্টা করতেন। উনি আমাদের মুরব্বী ছিলেন, সবসময় আমাদেরকে গাইড করতেন। আজকে আমি নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, রাজু ভাই যতটা ক্ষমতা ছিল উনি দিয়ে গেছেন, আজকে উনি নেই। আপনারা অন্তত যারা তার সাথী ছিলেন, তার সংগ্রামের ভাগিদার ছিলেন, আপনারা রাজু ভাইয়ের দেখে যাওয়া যারা আছেন তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাদের সুখ দুঃখ আপনারা শেয়ার করার চেষ্টা করবেন। এটা আজকের এই সভা থেকে আপনাদের কাছে আমাদের আবেদন। সর্বোপরি মহানবুল আলমীর কাছে প্রার্থনা করি যারা বেঁচে আছেন রাজু ভাইয়ের পরিবারে, তাদেরকে রাজু ভাইয়ের সন্তান এখানে দুজন আছেন, আমি তাদেরকেও বলছি তাদের যে কোনো প্রয়োজনে আমার কাছে আসবে। আমি অতীতও ছিলাম, আজকেও আছি, আগামী দিনেও যদি আমার আয়াত থাকে আমি চেষ্টা করবো সহযোগিতা করার। আশেপাশে তাদেরকে অনুরোধ করবো তারা যেন নামাজ পড়েন এবং তার বাবার জন্য দোয়া করেন। সন্তানদের তো ভাই বাবার প্রাপ্ত এবং সন্তান ভালো হলে সেই সব বাবার কবলে যাচ্ছে। পরিশেষে আবারও আজকের এই আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে কিছু বলতে